যে বাড়িতে জন্ম হলো আমার, ছোট থেকে বড় হলাম, শৈশবকাল কাটালাম, সে বাড়ির এখন অতিথি আমি। যে বাড়িতে সব সময় থাকতাম, সেখানে এখন কিছুদিনের জন্য যাওয়া হয়, তবে আবার সব সময় না, বছরে একবার বা দুইবার। আসসালামু আলাইকুম, কী অবস্থা গাইস? সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে চলে যাচ্ছি নোয়াখালীতে। আর এই সময়টা আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। বাবাকে নিয়ে গাড়িতে বসছি আর বারবার মনে হচ্ছে মা আমার জন্য কত কিছু রান্না করছে, আমি যাব আর সবার সাথে খাবো। এদিকে এসে দেখছি বাবা মায়ের পুরানো টাংটাকে একদম চকচক চমৎকার সুন্দর বানিয়ে ফেলছে। আসলে রং দিলে পুরান জিনিসটাকেও একদম নতুন মনে হয়, তাই না? দেখি বাবাকে বললাম, বাবা। বাবা একটা হাসি দিয়ে আমাকে বলল, তুই আসছিস, তোর জন্য তো এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম। যাই হোক, বাবার সাথে কথা বলে এবার যাচ্ছি নিচে। বাবা বলল যে তুই যা, আমি আসতেছি। এদিকে আমি নিচে যাই, দেখি যে মা আমার জন্য মাটির চুলায় অনেক মজার মজার রান্না করছে। আর মাটির চুলার রান্না মানে সে অন্যরকম স্বাদ, সেটা তো তোমরা সবাই জানো, তাই না? মাকে বললাম, আর তো ভালো লাগে না মাংস, কেন রান্না করলা? মা বলল, তুই বললে হবে নাকি, তোর পছন্দের সকল খাবার রান্না হয়েছে। মাঝে মাঝে ভাবি, আসলে মেয়েদের জীবন এমন অদ্ভুত, কেন পরিবারকে ছেড়ে অন্য কোথাও থাকতে হয়? এমন যদি না হতো কতই না ভালো হতো। আর এদিকে মা বলছে, দেখ, তোর জন্য কবুতরের বাচ্চাগুলো রেখে দিয়েছি, তুই কবে আসবি সেই জন্য। আর এখন এগুলো বড় হয়ে গেল। আর কবুতরগুলা আমাকে একদম ভালোভাবে মায়া লাগিয়ে দিচ্ছে। ওদের ভালোবাসা পেয়ে আমি তো আসলে মুগ্ধ হয়ে গেলাম। আর কি ওদেরকে জবাই করা যায় বলেন? যাই হোক, আসলে মায়ের ভালোবাসা বলে কথা, মা যার আছে সে খুবই ভাগ্যবান, তার মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ। আয়াজ বাবা যেহেতু বাসে আসছে, তার বাতাস লেগে জ্বর আসছে, এই জন্য আবার আয়াজ বাবার জন্য ওষুধ নিতে চলে আসলাম ফার্মেসিতে। আর ডাক্তার মামাকে বললাম, মামা আর আয়াজের এই সমস্যা, মামা স্লিপ করে দিচ্ছে। আর ওষুধ নিয়ে এবার চলে আসলাম বাড়িতে। এসেই দেখি মা মায়ের রাজকোটাটার জন্য পায়েস রান্না করছে। সেটা দেখে কি আর বসে থাকা যায়? পায়েস খেতে বসে আছি। এই যে আসলে যার মা আছে সে ভাগ্যবান, তার মধ্যে আমিও একজন।